প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজ একটি ব্যতিক্রমী ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সে ব্যতিক্রমী ক্লাসটা হচ্ছে, আমরা যদি কাউকে প্রশ্ন করি আমার একটি কলম আছে, এটার ইংরেজি কী হবে। যদি আমরা ক্লাস 3, 4, 5-এর স্টুডেন্টদেরকেও জিজ্ঞাসা করি এটার ইংরেজি কী হবে, তাহলে তারাও এটা নির্দ্বিধায় বলতে পারে। কিন্তু দুঃখের বিষয়, অনার্স মাস্টার্স পাস করা শিক্ষার্থীরাও এই প্রশ্নটির সঠিক উত্তর দিতে পারে না যে এখানে মাই হ্যাভ এ পেন না হয়ে কেন আই হ্যাভ এ পেন হলো। এর পিছনে যে রহস্যটি আছে সেই রহস্যটি সহ এই লিসন রিলেটেড যতগুলো প্রশ্ন আছে সম্পূর্ণ প্রশ্নই আমি তোমাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি। এই বিষয়টি বোঝার আগে আমাদেরকে আগে একটু বাংলা নিয়ে আলোচনা করি। সেই বাংলাটাই হচ্ছে যে একটি বাংলা বাক্যের সাবজেক্ট এর সাথে যে কোনো সময় যে কোনো ধরনের বিভক্তি যুক্ত হতে পারে। যেমন এখানে আমি 3টে বাক্য লিখেছি। আমার একটি কলম আছে, আমাকে যেতে হবে, আমি বই পড়ি। যেখানে তিনটার সাথেই তিনটি সাবজেক্টই 3 রকম, কিন্তু ইংরেজি করতে গেলে দেখা যায় যে ইংরেজিতে 3টে সাবজেক্টের রূপ একই। এটাই হচ্ছে এর পার্থক্য। এর পার্থক্যটা বোঝার জন্য আমাদের জানতে হবে ইংরেজি বাক্যের একটি বিশেষ নিয়ম। সেই নিয়মটি হচ্ছে, যখন কোনো বাক্যের সাবজেক্টের জায়গায় কোনো শব্দ বসবে, সেটা হোক নাউন বা প্রনাউন, তাকে অবশ্যই নমিনেটিভ কেস হতে হবে। যদি কোনো শব্দ নাউন বা প্রনাউন অবজেক্টের জায়গায় বসতে চায়, তাহলে তাকে অবশ্যই অবজেক্টিভ রূপ নিয়ে তাকে সেই অবজেক্টের জায়গায় বসতে হবে। এটি হচ্ছে এই প্রশ্নের সহজ এবং সার্বিক উত্তর। কিন্তু আমরা এটার বিস্তারিত যদি বুঝতে চাই, তাহলে আমাদের পুরো এই কেস সম্পর্কেই আমাদের পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। এখন কেস নিয়ে আমি আলোচনা করছি। সেটা হচ্ছে, ইংরেজিতে কেস হচ্ছে 4 প্রকার। প্রথমটি হচ্ছে নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস, দ্বিতীয়টি হচ্ছে অবজেক্টিভ কেস, তৃতীয়টি হচ্ছে পজেসিভ কেস, চতুর্থটি হচ্ছে নমিনাল পজেসিভ বা এটাকে ডবল পজেসিভও বলা হয়। এটা এখন কোন সময় কোনটা কেন ইউজ করা হবে সেটা নিয়ে আমি তোমাদেরকে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। এখন আমরা বাংলা থেকে এইটা আসি, বিষয়টা জেনে আসি। যে এখানে আমার একটি কলম আছে, তার মানে হচ্ছে আমার শব্দটি হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ ইংরেজিতে সাবজেক্ট হতে গেলে তাকে অবশ্যই নমিনেটিভ কেসে হতে হবে। অর্থাৎ আমার শব্দটি হচ্ছে মাই। মাই হচ্ছে পজিটিভ কেস। এই পজিটিভ কেস কখনো বাক্যের সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট কিচ্ছু হতে পারবে না। এই পজিটিভ কেসটাকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি? যেটা কোনো নাউন বা প্রনাউনের পূর্বে বসে সেই নাউনকে মডিফাই করে। অর্থাৎ এই পজিটিভ কেসগুলো অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। অর্থাৎ এই পজিটিভ কেস কোথাও ইউজ করতে গেলে এরপরে অবশ্যই আমাকে একটি নাউন ইউজ করতে হবে। যেমন আমরা বলে থাকি আওয়ার স্কুল, মাই পেন, হার গার্ডেন বা হিজ গার্ডেন, এগুলো। অর্থাৎ প্রত্যেকটির পরে একটি নাউন আছে। এই নাউনটাই হচ্ছে এখানের এই নাউনটা সাথে নিয়ে তখন সে সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট সব জায়গায় বসতে পারবে। আর নমিনাল পজিটিভ হচ্ছে এটা আরেকটু ব্যতিক্রম। সেটা হচ্ছে নমিনাল পজিটিভ মানে হচ্ছে সেটা নমিনাল পজিটিভের রূপে বসে সেটা নমিনেটিভের মতো কাজ করবে। সেটা কিভাবে হয় সেটা আমি একটু পরে আসছি। আমি আগের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। এখন আমরা এই 3টি বিষয় নিয়ে আলোচনায় দেখতে পেলাম যে আমাকে যেতে হবে। আমাকে, এখানে একটি কে বিভক্তি আছে, কিন্তু ইংরেজিতে সাবজেক্টের সাথে কখনো কোনো বিভক্তি থাকতে পারবে না। তার কারণ হচ্ছে ইংরেজিতে সাবজেক্ট এবং অবজেক্ট সর্বদা শূন্য বিভক্তি হবে। এখন বিভক্তি বলতে আমরা ইংরেজিতে কিভাবে বুঝবো যে এটা বিভক্তি? আমি পজিটিভ পার্ট অফ স্পিচ অধ্যায়ে তোমাদের আমি একটু ইঙ্গিত দিয়েছিলাম যে আমরা যে প্রেপোজিশন ইউজ করি সেই প্রেপোজিশনটা বাংলায় বিভক্তি এবং অনুসর্গ, এই দুটির জন্য ইংরেজিতে প্রেপোজিশন ইউজ করতে হয়। আবার বাংলায় বিভক্তি বা অনুসর্গ বলতে শব্দের পরে, কিন্তু ইংরেজিতে বসে শব্দের আগে। অর্থাৎ কোনো শব্দের কোনো নাউনের সাথে যদি বিভক্তি থাকে, ইংরেজিতে ওই নাউনের আগে অবশ্যই প্রেপোজিশন ইউজ করতে হবে। এখন আমরা নমিনেটিভের বেলায় দেখলাম যে সাবজেক্টের জায়গায় বসবে, অবজেক্টিভ কেসগুলো বসবে অবজেক্টের জায়গায়,
পজিটিভ কেসগুলো কখনোই সাবজেক্ট অবজেক্ট কোথাও বসতে পারবে না। এখন আমরা এরকম আরেকটি উদাহরণ বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে এখন যদি আমরা অবজেক্টের জায়গায় বলি যে তিনি আমাদের ইংরেজি পড়ান, এই বাক্যে তিনি হচ্ছে সাবজেক্ট, পড়ান হচ্ছে ভার্ব, আমাদের ইংরেজি এখানে দুইটি অবজেক্ট আছে। তাহলে আমরা এই স্ট্রাকচারালি যদি এই বাক্যটিকে আমরা গঠন করতে যাই, তাহলে প্রথমে বসবে সাবজেক্ট হি, এরপরে বসবে ভার্ব, প্রেজেন্ট ইনডেফিনিট টিচেস, হি টিচেস। এখন আমরা দেখো গ্যাপটা হচ্ছে অবজেক্টের জায়গায়, তার মানে অবজেক্টের জায়গায় গ্যাপ মানে তাকে ওই অবজেক্টের জায়গায় যে বসবে তাকে অবশ্যই এই অবজেক্টের রূপ নিয়ে আসতে হবে। এখন আমাদের ইংরেজি হচ্ছে আওয়ার, যেটা পজিটিভ কেস। এখন অবজেক্টের জায়গায় বসতে গেলে তাকে এই অবজেক্টের রূপ নিয়ে, আওয়ারের অবজেক্টিভ রূপ হচ্ছে আস, এখানে আস নিয়ে বসতে হবে। অর্থাৎ হি টিচেস আস, তারপর হচ্ছে ইংলিশ। আশা করি এই ছোট্ট অধ্যায়টুকুর মধ্যে যেটুকু বুঝালাম তোমরা কেস সম্পর্কে ধারণা পেয়েছ। কিন্তু এখন আমি আরেকটি জিনিস নিয়ে বিস্তারিত আলোচনা করছি, সেটা হচ্ছে নমিনাল পজিটিভ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমিনাল পজিটিভ বুঝতে গেলে এখন আমাদের বুঝতে হবে নমিনাল পজিটিভটা কি। সেটা হচ্ছে মাইন মানে হচ্ছে আমারটা, আওয়ার্স মানে আমাদেরটা, ইউরস মানে তোমারটা, হিস মানে তারটা, হার্স মানে তারটা, দেয়ার্স মানে তারটা। অর্থাৎ তারটা কিভাবে হয়, যেমন যদি বলা হয় আমার টেবিলটি বড়, তোমারটা ছোট। অর্থাৎ এই যে তোমারটা এর মানে হচ্ছে তোমার টেবিলটা, অর্থাৎ ইউর টেবিল। তোমারটার বলতে এখানে বোঝানো হয়েছে ইউর টেবিল। অর্থাৎ আমার টেবিলটি বড়, মাই টেবিল ইজ লার্জ, বাট ইউরস, এই আমরা তোমারটা এর পরিবর্তে আমরা লিখব ইউর টেবিল না লিখে লিখব ইউরস। ইউরস ইজ স্মল। এই হচ্ছে এই নমিনাল পজিটিভ। এরকম আমরা অনেক বাক্য বই পুস্তকের মধ্যে অ্যাভেলেবল পেয়ে থাকি। সেটা হচ্ছে যেমন আমরা বলা হয় যে আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, আমাদের দেশটা কৃষি প্রধান দেশ। এটার মিনিংটা ব্যাখ্যাটা হচ্ছে আওয়ার্সটা হচ্ছে এখানে নমিনাল পজিটিভ। অর্থাৎ নমিনাল পজিটিভটা কি বললাম, যে পজিটিভটা নমিনেটিভের মতো সাবজেক্ট হিসেবে বসতে পারে, সেটা হচ্ছে নমিনাল পজিটিভ। আশা রাখি এই ছোট্ট একটি ক্লাসের মাধ্যমে তোমরা কেস সম্পর্কে বিস্তারিত